কারো যদি সবুর না থাকে, সে যদি সাবস্ক্রাইব উঠাই না যান, তাহলে সে এমন সাবস্ক্রাইব করবেন না এবং আইসেন না কারো চ্যানেলে না। কারণ আপনার সবুর নাই, আপনি কারো চ্যানেলে যাওয়ারও দরকার নাই। কদু গাছ বুনছিল, কদু গাছটা মরে গেছে। আমি শাকদিন চুরি করবার চাইলাম, চুরি করবার দেয় নাই। একটা মেয়ে আছে, চুরি করাম না, এখানে বাঙালি আছে, আমার মুরব্বীর বাইরের বাড়ি, কোনো অসুবিধা নাই। লেকিন এখন মরে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় আমার বোনের, আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। ভালো থাকেন এই দোয়াই করি। সবাইকে বলবো, অনুরোধ করে আমাদের দেশের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ দেশকে হেফাজত করে, দেশের ভাই বোনকে হেফাজত করে। তো এটা আমি মেথি নিয়েছি, মেথিটা একটু সিদ্ধ দিয়ে দিন, কারণ মেথিটা আমার দেশের মেথির মতো না। তাছাড়া আমি ভিজাইছি একটু আগের জন্য, সিদ্ধ করতে দেবো। সিদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যাব বা সুন্দর হইব। এটা মেথি দিয়ে আজকে মাছ দিয়া রেসিপি বানাবো। মাছ আমি করবো, বোনা করব। তো এখানে একটা কৌফার মাছ নিছি, কৌফার বলে আরবি ভাষা এটাকে। একটু লবণ দিয়ে দিলাম, এখান থেকে সব মশলা নিয়ে নেব। একটু হলুদ দিয়ে দিলাম। এটার মধ্যে আমি বেশি মশলা ব্যবহার করব না। এই তো আদা, জিরা, রসুন পাউডার সব কিছু দিয়ে দিছি, দিয়ে মাখাই নিছি। মাছটা ভাজার জন্য এখানে তেল দিয়ে দিছি, আর মেথি সিদ্ধ করে দিতে নিচ্ছি। এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিছি। মেথি করা সিদ্ধটা উদ্দেশ্য হয়েছে, আমি রাত্রে ভিজাইছিলাম না মেথিদের জন্য, আমি সিদ্ধ করে নিলাম। আদা, জিরা, রসুন সব কিছু বাটাটা, লবণ, মশলাটা আমার কষানো হয়ে গেছে। পানি দিলাম, ফালাই দিছি। আর রাত্রে ভিজাইছিল আর লাগে না, সিদ্ধ করতে হয় না। হঠাৎ করে খাইতে ইচ্ছে করলে এই তরকারিটা সুন্দর করে কষায় যদি রান্না হয় তাহলে ভালো হয়। প্রায় 3 বছর পরে রান্না করলাম জিনিসটা, 3 হইতে 4 বছর। আমাদের ওইখানটা অনেক খায়। আমার এক চাচি আছে জয়পাড়া, ওই চাচিরা অনেক রান্না করে, সব মাছ দিয়ে এই মেথি দিয়ে বোনা করে। এই মেথি বোনাটা সে খাইতে পছন্দ করে। আর মেথির সাথে যদি মাছটা ভাজা দেওয়া হয়, তাহলে ভাজা একটু দিয়া দেওয়া হয়। আমি একটু কড়া ভাজা হইলে মাছটা স্বাদ লাগে, মেথিটা স্বাদ লাগে। মাছটা অনেকই বড়, একটা মাছই অনেক হয়ে যাব। এইটাই আমি খাই সারতে পারব না। কফা সাগরের মাছ। মেথি বোনাতে একটু জাল বেশি দিতে হয়, একটু জাল বেশি দিলে অনেকই টেস্ট হয়। তবে জাল হয় নাই বেশি, আমি রসুন দিলাম, মরিচ কেটে দিলাম, কাঁচামরিচ আর
কয়টা আনাম রসুনের কোয়া দিয়ে দিলাম, চুলি নাই আসলাই। মেথির মধ্যে যত রসুন আর মরিচ হবে ততই স্বাদ লাগবো। এখন এটার মধ্যে মাছটা দিয়ে দিব। আমি আর পানি দিন না, এটাই আস্তে আস্তে পানি, এই পানিতেই খুব সুন্দর বাসনা আইব, খুব টেস্টি করব। এই পানিতেই মাছটা উল্টাই দিব। এখন একটু জৈতুনের তেল দিয়ে দিব এটার মধ্যে, অনেকখানি পড়ে গেছে অলিভ অয়েল। এই তেলটা দিলে একটু ভালো হয়। অলিভ অয়েলটা দিস না, এখন সামান্য একটু ডাইকে হালকা জাল দিব। হয়ে গেছে আমার মেথিটা ও মাছটা রান্না। এখন আমি এই হলো আমার মেথি ফিশের সালোনাটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, শুকর রব্বিল আলামিন। অনেকই সুন্দর হয়েছে, অনেকই টেস্টি করেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইবটা উঠাই নিয়ে যান, ইন্তজার করেন না, তারা আইসেন না। কারণ সাবস্ক্রাইব উঠানোর দরকার নাই, যদি সবুর না করতে পারেন তাহলে এই সাবস্ক্রাইব করে কোনো লাভ নাই, বুঝছেন? সবুর করেন একটু, হয়তো মানুষটা কাজে থাকে, বিজি থাকে, আসবে একটু পরে, এমন তো না হারামি দেখে নাই, দেখছে তো আসতেও তো পারে, কারণ আমরা তো ডিউটি করি পরের দেশে। তা ভিডিওটা এখানে শেষ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আর আমার দেশের জন্য দোয়া করবেন। আল্লাহ এনে সবাইকে হেফাজত করে রাখে, ভালো রাখে। আর যার যার স্থান থেকে সে ভালো থাকার চেষ্টা করবেন।